আচ্ছা, এখন আমরা আছি দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরের সেই মায়ের মন্দিরে। এটা হচ্ছে মা সারদা দেবীর হচ্ছে বাসস্থান। এখানে মা সারদা দেবী থাকতেন। আর এটা হচ্ছে রানী রাসমণি, লোকমাতা রানী রাসমণি। এটা বাসস্থান, এখানে রাসমণি মাতা থাকতেন। এই সেই গাছ, এই সেই এইটা মা রানীমার এটা বাসস্থান মন্দির। আর এটা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের হচ্ছে বাসস্থান বলা যায়। এখানে উনি বসে সাধনা করতেন। এই সে তুলসী দেবী। এই দক্ষিণেশ্বরের মন্দিরে ঢোকার গেট। এটা হচ্ছে রামকৃষ্ণদেবের সাধনা স্থলের জায়গা। এইটা হচ্ছে মন্দিরের গেট। এখন মন্দিরের গেটটা বন্ধ আছে। এই মায়ের মন্দিরের গেট। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে অবশ্য, দুপুর হয়ে গেছে, গেট বন্ধ হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে যাব। জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি করিয়েছে। এটা দক্ষিণেশ্বরের মন্দিরের মেন গেটে, ঢোকার গেটে এটা লেখা আছে। এটা হচ্ছে রামকৃষ্ণ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের সাধনা স্থল। এখানে উনি দিনরাত বসে মাকে সাধনা করেছিলেন, মার জন্য কেঁদে আকুল হয়েছিলেন। এটা হচ্ছে লোকমাতা রানী রাসমণি থাকতেন এই ঘরটা, ওনার জন্য মন্দির করে দেওয়া হয়েছে। আর এটা তার পাশে ঠিক ওই যে দেখছেন এটা মা সারদা দেবী এখানে থাকতেন। ওনার একটা সবচেয়ে উল্লেখযোগ্য প্রবচন আছে, আমি 17 মা অ17 মা। সেই সাথে দক্ষিণেশ্বরের সেই এটা লাইব্রেরি আছে, পাঠাগার। এইটা হচ্ছে গেট, ঢোকার গেট। ওই যে চূড়া দেখতে পাচ্ছেন, মন্দিরের চূড়া, ওই এই মন্দিরের চূড়া, এই গেট। দক্ষিণেশ্বরের গেট। এই যে এটা আনন্দম। এখানে বই টই পাওয়া যায়, রামকৃষ্ণদেবের সমস্ত রকমের বই, বিবেকানন্দের বই পাওয়া যায়। এই যে আছে একটা বিবেকানন্দের মূর্তি, মারাত্মক একটা বিবেকানন্দ সন্ন্যাসী রূপের মূর্তি। ওখান থেকে পূজার সামগ্রী পাওয়া যায় এইগুলো। এই বিবেকানন্দের বিখ্যাত একটা মূর্তি, চারিদিকে কি সুন্দর সুন্দর গাছের মাঝখানে আছে। এইটা থেকে মন্দিরটা আরো সুন্দর লাগছে। একদিকে রানী রাসমণি, আর একদিকে শ্রীরামকৃষ্ণ, আর একদিকে মা সারদা দেবী। এই মন্দিরের চূড়া কি দারুণ লাগছে। ওইদিকে ওইটা দেখছেন, ওটা গেট, ভোজনালয়। এটা হচ্ছে ভোজনালয়। খুব ভালো লাগছে, আনন্দমে এসছি। আমি এসছি, আমার সাথে আমার বউ এসছে। এইটা আমি আর আমার বউ এসছি। তো
আপনাদের সবাইকে বাইরে থেকে দেখার একটু সুযোগ করে দিলাম, আপনারা দেখবেন, ঠিক আছে, ভিডিওটা দেখবেন।